হ্যালো বন্ধুরা, আমি তো ভালো আছি আর আশা করি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িটি 100 বছরেরও বেশি পুরানো। তো সেখানে কোথায় কি অবস্থায় কিভাবে আছে আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটিতে। চলো, এই হচ্ছে আমাদের মানে উপরে ওঠার সিঁড়ি, এখান থেকে যেতে হয়। এই হচ্ছে চলে এসেছি দোতলায়। এবার এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে সব ভাঙা কি অবস্থায় পড়ে আছে। এদিকে এটা হচ্ছে জেঠুদের, এটা ঠিকঠাক করেছে তাই। আর এটা হচ্ছে আমাদের আর একটা জেঠুদের, তা ওদের বাড়ি এখানে হচ্ছে। ওরা চলে গেছে, আগে থাকতো কিছু কিছু কাজ বাজের জন্য কলকাতায়। তো এই যারা দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে পাখি টাকি আসে, সেই জন্য ঢেকে দেওয়া আছে নেট দিয়ে। আর এখানেও এই দরজাটা দেখো জল টল পড়ে কী অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বড় ঠাকুমাদের ঘর, ওরাও কলকাতায় চলে গেছে সব কাজ বাজের জন্য। তো এইবার আমরা এখান থেকে যাব হচ্ছে ছাদের দিকে। তো চলো কোথায় কি কি অবস্থা আছে চলো দেখে নেব আজকে। এই হচ্ছে 3 তলায় ওঠার সিঁড়ি, এখান থেকে উঠতে হয়। এই যে দেখতে পাচ্ছ ভাঙা জানলা কি অবস্থা হয়ে গেছে। আর এখান থেকে এই উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের চিলেকোঠার ছাদ, চিলেকোঠার ঘর। এই দেখতে পাচ্ছ বাইরেই বেরিয়ে কি অবস্থা হয়ে গেছে চারিদিকে, এদিকে ভেঙে টেঙে কি অবস্থা। আর এই যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে চিলেকোঠার ছাদ। আর এখানে অমাবস্যা পূর্ণিমা রাতে অনেক কিছু আওয়াজ শোনা যায়, আমরাও শুনতে পেয়েছি, তোমরাও আসলে বুঝতে পারবে। তো এই দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ, আর এইটা হচ্ছে আমার জেঠুদের, ওরা কিছু ঠিকঠাক করেছে সেই জন্য আমরা ঠিকঠাক করতে পারিনি। তো এই দেখো এদিকে যেটা দেখতে পাচ্ছ এটাকে মঠ বলে, ওটা হচ্ছে মঠ আমাদের বাড়ির পাশেই। মঠ দেখা যায় আমাদের ছাদ থেকে। তা এইটাই হচ্ছে সেই চিলেকোঠার ছাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।